বরাক ভয়েসে আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হল 10 সেপ্টেম্বর বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল শ্রীভূমি তথা করিমগঞ্জ রামকৃষ্ণনগরের গান্ধীনগরে দিন দিন দৈব ঔষধ পেতে পাতা বাবার বাড়িতে উপচে পড়ছে মানুষের ভিড়। শ্রীভূমি তথা করিমগঞ্জের গান্ধীনগর জিপির গড়েরপন্দ গ্রামে হঠাৎই উপচে পড়ছে মানুষের ভিড়। জনৈক সত্যবাবু সিনহা নামের বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের এক ব্যক্তি নাকি স্বপ্নে পাওয়া ওষুধ দিচ্ছেন, যদিও ওষুধের জন্য কাউকে টাকা পয়সা দিতে হচ্ছে না, ফলে মানুষের বিশ্বাস আরও বেড়েছে। প্রতি শনিবার এবং মঙ্গলবারে মানুষের ভিড় বাড়ে তথাকথিত এই দৈব ঔষধ পেতে। লম্বা লাইনে মানুষ ওষুধ পেতে অপেক্ষা করেন। এছাড়া ভিড় বাড়ার কারণ হল কৌতূহলী মানুষও ছুটে যাচ্ছেন বিষয়টি দেখতে। বিষয়টি কতটুকু কি তা জানতে কিছু সংখ্যক দলে দলে ছুটে যাচ্ছেন। আদৌ কি সত্য ঘটনা নাকি ভুজরুকি তা এখনই হলপ করে বলতে পারছেন না কেউই, কারণ দৈব ঔষধ পাওয়ার খুব বেশি দিন হয়নি। গান্ধীনগর জিপি সভাপতি সৌরভ দাসও ছুটে গেছেন। তাকে এই বিষয়ে প্রশ্ন করলে জানান তিনিও লোকমুখে জেনে দেখতে গেছেন। বলেন, ওই ব্যক্তির ভাষ্য হচ্ছে কিছুদিন আগে তাকে স্বপ্নাদেশ হয়েছে বিশেষ একটি গাছের পাতা দিয়ে ঔষধ তৈরি করে মানুষের মধ্যে বিলিয়ে দিতে, কিন্তু এর বিনিময়ে পয়সা নেওয়া চলবে না। টাকা পয়সা নিলে ঔষধ কাজে দেবে না। স্বপ্নাদেশের পর থেকে ওই ব্যক্তি ঔষধ তৈরি করে রোগীদেরকে বিলিয়ে দিচ্ছেন। গ্রামগঞ্জের মানুষ ছুটে যাচ্ছেন ঔষধ আনতে। এদিকে বিষয়টি যত প্রচার পাচ্ছে ততই বাড়ছে মানুষের ভিড়। ভারতরত্ন ড ভূপেন হাজারিকার বিকৃত ছবি আঁকার অভিযোগে পাতারকান্থিতে বরখাস্ত হলেন এক প্রধান শিক্ষক। উল্লেখ্য, সোমবার রাজ্যের প্রতিটি স্কুল কলেজে ড ভূপেন হাজারিকার জন্মশতবর্ষ উদযাপন করা হয়, কিন্তু পাতারকান্দি শিক্ষাখণ্ডের সোনাতুলা এম স্কুলে দেখা গেল এক ব্যতিক্রম উদযাপন। স্কুলের প্রধান শিক্ষক ছাত্রছাত্রীদের নিয়ে ব্ল্যাকবোর্ডে ভূপেন হাজারিকার বিকৃত ছবি অঙ্কন করে জন্মশতবর্ষ উদযাপন করেছেন। ছবিটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিতর্কের সূত্রপাত হয়। বিকৃত এই ছবিটি কিংবদন্তি সঙ্গীতজ্ঞের প্রতি অসম্মানজনক এবং অপমানজনক বলে মনে করেন অনেকে। এতে প্রধান শিক্ষক ব্যাপক সমালোচনার মুখে পড়েন। পুরো ঘটনাটি পাতারকান্দির খণ্ড শিক্ষা অধিকারিক বিশ্বজিৎ দেবের নজরে আসলে তিনি ওই বিতর্কিত প্রধান শিক্ষকের বিরুদ্ধে শোকজ দিয়ে শাস্তিমূলক ব্যবস্থা নেন। বিতর্কিত প্রধান শিক্ষক জিয়াবুর রহমানকে তাৎক্ষণিকভাবে জেলা প্রাথমিক শিক্ষা অধিকারিকের কার্যালয়টিকে বরখাস্ত করা হয়েছে। কথায় আছে, মাছি পাতে বাঙালি। বরাক নদীতে প্রজননকালী মৎস্য শিকার হারিয়ে যাচ্ছে বরাকের ইলিশ। ইলিশ আগন্তুক দিনগুলোতে যে দুর্লভ মাছ হতে যাচ্ছে বরাক উপত্যকার নদীগুলোতে, এর আবাস মিলছে বিশেষ করে বরাক নদীতে। অবৈধভাবে মৎস্য নিধন এবং অতিরিক্ত মাছ শিকার ইলিশসহ অন্যান্য মাছের সংখ্যা হ্রাসের কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্ষায় যখন নদী জলে ভরপুর হয়ে ওঠে তখন ইলিশের স্বাভাবিক বিচরণ এবং প্রজননকালে অবৈধভাবে মাছ শিকারের ফলে বরাক নদী থেকে রীতিমতো হারিয়ে যাচ্ছে ইলিশ। এমনকি অত্যন্ত সুস্বাদু চেলা মাছের সংখ্যাও কমছে। এর নেপথ্য সেই একই কারণ। 7 সেন্টিমিটারের কম ফাঁক থাকা জালগুলো মুক্ত এবং প্রাকৃতিক জলাশয়ে ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকলেও প্রতিনিয়ত জেলেদের শিকার হচ্ছে পোনা মাছ। শুধু তাই নয়, বাজারেও বিক্রি হচ্ছে এগুলো। বরাকে মাছগুলো বড় হওয়ার আগেই জেলেদের শিকার হচ্ছে, ফলে বরাক উপত্যকার মাছ পাগল বাঙালিকে নির্ভর করতে হচ্ছে ফিশারির মাছের উপর। লালা কাটলিচরা জামিরায় এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দাবি বিধায়ক সুজামুদ্দিন লস্করের। মুখ্য সচিবের দ্বারস্থ কাটলিচরার বিধায়ক আগামী 13 সেপ্টেম্বর থেকে মিজোরামের সাইরাং থেকে গৌহাটি, দিল্লি, কলকাতা সহ দেশের বিভিন্ন স্থানে চলাচলকারী দূরপাল্লার প্রতিটি যাত্রীবাহী ট্রেনের বিরতি নিয়ে দক্ষিণ হাইলাকান্দির গণদাবি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিব পর্যন্ত নিয়ে গেলেন কাটলিচরার বিধায়ক সুজামুদ্দিন লস্কর। লালাবাজাল, কাটলিচরা এবং জামিরা স্টেশনে ওই রুটে আগামীতে যে কয়টি দূরপাল্লার ট্রেন চলবে সেই সবের স্টপেজ দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। 1 লক্ষ পার, সোনার দামের রেকর্ড বৃদ্ধি। একেটো গত কয়েক বছরে হু করে বেড়েছে সোনার দাম। যদিও গত 4 মাসে কিছুটা স্থিতিশীল জায়গায় ছিল এই দাম, কিন্তু গতকাল হঠাৎই লাফিয়ে বাড়ল সোনার দাম। আসলে আমেরিকার চাকরির বাজারের অবস্থা খুব একটা ভালো নয়, বেকারত্ব বেড়েছে, আর সেই খবর সামনে আসতেই বেড়েছে সোনার দাম। আপাতত 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম পেরিয়ে গিয়েছে 1,90,000 টাকায়। আজকে বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস।
শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকে সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।